গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেল ঘরেও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি প্রত্যেক দিনের মতন সারাদিনের ব্লগ নিয়ে। মায়ের কাছে আছি তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে এসেছে আর একদম খুব সকালে একটু চামড়ি খাওয়া হয়, যেহেতু ভাই খেয়ে 7:30-8টায় বেরিয়ে যায়। তো সেক্ষেত্রে সকালবেলায় আমি তো একটু বেলা করে উঠেছি। এদিকে দেখছি যে মা ভাই দেখছি চা বসে আছে। এদিকে সকালটা দেখো খুব সুন্দর লাগছে আর বেশ ভালো লাগছে। এটা দক্ষিণ দিকের দরজার যে আমাদের মাঠের দিকে রাস্তা, এটা বেশ ভালো লাগে সকালবেলাটা। আর পাখিগুলো এত সুন্দর ডাকতে থাকে আর এত ভালো হাওয়া দেয়, কী বলবো, খুব সুন্দর লাগে। তো যাই হোক, এদিকে দেখো সকালবেলা ভাই বাজার থেকে মানে একদম সকালে বাজার গেছিলো। ভোরের দিকে যে মাছ পাইকারি হয় না, সেখানে ভাইয়ের বন্ধু একজন মাছ মানে তাদের পুকুরে দিতে এসেছিলো। তো সেখান থেকে মানে কম দামেই নেওয়া হয়েছে একটা বড় মাছ। তো এদিকে দেখো ছোলা মটর আর একটু বড়া ভাজা হয়েছে। সকালবেলা ভাই খাচ্ছিল, তো ভাই বললো দিদি খাও একসাথে সবাই মিলে। তো আমি 2 গ্লাস নিয়ে একটু চা খেলাম, আমার খুব একটা ভালো লাগে না খেতে। এদিকে দেখো সূর্যি মামা উঠে গেছে। আমি এদিকে দেখো ছাদে বিছানা তুলে চলে এলাম। ছাদে বিছানাটা পরিষ্কার করে এলাম, ঠাকুরঘরটা ঝাঁট দিয়ে এলাম। তারপর মা বললো যে মাছটা বেচে দিতে। আর মায়ের এখনও বাসন আছে, বাসন টাসনগুলো ধোয়া হয়নি। তো সকালবেলা ওই দিকটা বাগাতে গিয়েছিলো, রান্নাঘর গোছানো। তো মা বললো তুই মাছটা বাছ, আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো মাছটা দেখো একদম জ্যান্ত এনে গামলার জলের মধ্যে কিন্তু দিব্যি রয়েছে। মাছটা দেখো খাতে যাচ্ছে, বেশ বড়, 1 কেজি 250-300 হবে মাছটা। কাতলাটা তারও বেশি মনে হয় হবে, কম হবে না, অনেকটা বড় কাতলাটা। তো যাই হোক, এই মাছটা এখন বেশি দেখো, কাতলা মাছের মাথা শাক, কিন্তু মাছটা খেতে খুবই টেস্টি লাগে। কাতলা মাছের মাথা শাক খেতে একদম অন্যরকম লাগে। তো যাই হোক, এই মাছটা চলো আমি এখন বেছে নেব। আর দেখো কাটা কত সুন্দর লাগছে। আমি এর মধ্যে দেখো পাঁচ দিয়ে দিলাম, যেহেতু স্লিপ কাটবে তো ওই জন্য মাছটা ভাজতে গেলে এখন ভালো করে পাঁচ বলিয়ে নিচ্ছি। ওদিকে মা বাসন ধুচ্ছে, তো দুজন মিলে মাকে বললাম তুমি করে নাও, আমিও তোমায় কেটে কুটে দেবো সব কিছু, তো তুমি রান্না করে নেবে। তো মাছটা কাটা হয়ে গেছে দেখো, আমি এখন ধুতে কলপারে ধুয়ে নিচ্ছি। মাকে কেটে দিলাম। আর মাছের তেলটাও খুব সুন্দর বের হয়েছে, একবারে সাদা ধবধবে। মাছের তেল বেশ ভালো লাগে বলো, ভাতের সাথে খেতে আলু বেগুন দিয়ে ধনেপাতা দিয়ে ভালো লাগে, শুধু খেতে ভালো লাগে। তো আমি মাছগুলো কেটে ভালো করে ধুয়ে রেডি করে নিলাম। মা বললো বটি ফুটি আমি সব পরিষ্কার করে নেবো। তো মা ধুয়ে কলতলা দেখো পরিষ্কার করা হয়ে গেছে, একদম মা কলতলা ঝেঁটিয়ে ধুয়ে দিয়েছে। তাহলে এদিকটা মোটামুটি আমার পরিষ্কার, মাও কাজগুলো গোছানো হয়ে গেছে। এদিকে দেখো মাছ আমার একদম মাকে একদম রেডি করে দিয়েছে। মা এবার যেটা ভালো লাগবে যতটা করবে, বাকিটা ফ্রিজে রেখে দেবে। তো দেখো একদম রেডি হয়ে গেছে। ওদিকে আমার পুচু বেটু এখনো ওঠেনি জানো, চলো বেটু রে, এবারটা এবারটা রাধে রাধে, গোবিন্দ গোবিন্দ, মদে মদে। বাবা বাবা, তো দেখি 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 এবারটু। ও পাজি হয়ে যাচ্ছে, ঘুমের ঘরে আরো করা চলবে না, একদম একদম ঘুমের ঘরে আরো করা চলবে। দেখি 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 একটুখানি পড়ায়। আজকে কি মাছ দিয়ে কি খাবি? দই মাছ? দই মাছ খাবি? তাহলে মামাকে বলবো দই আনতে। হ্যাঁ খাবি না? বড় কাতলা দই দিয়ে করি আজকে, দই পোস্ত। বাবা 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 বাবা, এক পিস খাবি রে বাবা। বল দই ইলিশ এক পিস খাবো। তাহলে কি খাবি? তাহলে কি মাছের কি খাবি বল? তাহলে ছেড়ে দিকে যা, খা দই। তুই যে বলিস আমি দই দিয়ে করে দিলে খাবো।
তাহলে কি পুঁই শাকের ডাল? হুম হুম পুঁই শাকের ডাল, তার সাথে কি আলু পোস্ত না আলু ভাতে? আর তোকে ডিস্টার্ব করছি না, ঠিক আছে? তুই সত্যি খাবি না? তার মতো বল, তাহলে দই আনতে বলবো, নাহলে আনতে বলবো। 3টে ট্রেনে না না, মাছ খেলেও থাকো না, ও খাবে না, ফালতু জোর করে কিছু লাভ নেই তো। 3টে ট্রেনে তোমার তো জল করলে আমি খাবো না। তোমার তো পছন্দ সবসময় শুনতে হবে নাকি? না, আমি ইলিশই পছন্দ করি। ইলিশ নয়, কাতলা। না, কাতলাই হোক আর ইলিশই হোক। ও তাহলে পটল দিয়ে মাছের ঝোল করো। না পটল দিয়ে মাছের ঝোল করো। না, আমি মাছ খাবো। তোকে তো খেতে হবে না, তুই খাবি। মামা দেখ, মামা দেখ। খেতে হবে না, মামা বললো তো না খেতে হবে। বুঝে ডাল খাবি তা? বুঝে ডাল ও পোস্ত করে দেবো, দাদা পোস্ত নিয়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা, খাবি না? ঠিক আছে, চল 3টে ট্রেনে, কোনো অসুবিধা নেই। চলো 3টে ট্রেনে, বাই বাই। তাই আজকে আমার বেটুকে নিয়ে 3টে ট্রেনে ঘর। ভেবেছিলাম কালকে সকালে যাব, কিন্তু না, সে যখন মাছ খাবে না, অত ভালো টাটকা একটা বড় কাতলা, কত বড় কাতলা মাছটা যদি না খায় বন্ধুরা তুমি বলো। ও তো আমার ওখানে মাছ খায়, তোমরা দেখেছো। মামা বাড়ি এসে 2 দিন ধরে ডিম খাচ্ছে, 2 দিন ধরে ডিম খাচ্ছে। তো একদিন একটু 1 পিস মাছ খাওয়া যায় না, দই মাছ? তো ওর জন্যই দই মাছ করবে ভেবেছিলাম, দই কাতলা। তো ও যখন খাবে না বলছে, তাহলে ঠিক আছে, চলো ঘর চলো। পুঁই শাকের ডাল আলু পোস্ত খেয়ে ঘর চলো। বিশাল ভালোবাসে পুঁই শাকের ডাল আর আলু পোস্ত। চল ঘর চলো চলো। এদিকে দেখো মায়ের কিন্তু ঘর মোছা হয়ে গেল। চলে আয়। এদিকে দেখো মায়ের কাজ, মা কিন্তু টুকটুক টুকটুক করে সব বাগানো হয়ে গেল। এদিক ওদিক গোটা ঘর কিন্তু মোছা হয়ে গেছে। ওইদিকে আমার বেটু দেখো উঠে এখন আবার এসে সোফাতে শুয়েছে। আমি খাইয়ে দিয়ে যাবো। এদিকে ওই যে ওকে খাওয়াবো দুধ কলা মুড়ি, ওই যে দুধের শর্ট তোমার মাথাটাকে গরম করছে। কিন্তু বলো, দুধ কলা মুড়ি খেতে খুব ভালো লাগে না? খুব সুন্দর লাগে, কিন্তু ওর ওই যে খেতে হলেই মুশকিল। কিন্তু ওকে জোর করে খাইয়ে দেবো আমি। আবার খেতে ভালোবাসে, দুধ কলা মুড়িটা খেতে আবার খুবই ভালোবাসে। খাবো না করে, কিন্তু বলে যদি আমাকে মুড়ি দাও তো দুধ কলা মুড়িই দাও। তো ওকে এখন খাইয়ে দিলেও কিন্তু এটা খেয়ে নেবে। আর সকালবেলা ভরপেটটা খাইয়ে দিলে না খেতেও একদমই চায় না, তোমরা সবাই জানো। তো এই সকালবেলা ভারী খাবারটা একটু খাইয়ে দিলে অনেকক্ষণ ও দুধটা খেলে বিস্কুট খায়, জল খেয়েছিস, পেটটা ভরা থাকে আর শরীরটাও ভালো থাকে। এখন ওকে খাইয়ে দেবো। আর ওর দিদা তো সারাক্ষণ বলছে তুই খাইয়ে দে, তুই খাইয়ে দে। দেখো এদিকে গাছগুলো কত কেটে ফেলে দেওয়া হয়েছিল। আমি একটা ডগ এনে শুধু বসিয়ে দিয়েছিলাম এই মানি প্ল্যান্টে। কত হয়েছে বাবা, তাও কেটে অনেক ফেলে দিয়েছে। এদিকে দেখো মা বললো জলটা ভরে দিতে, তো জল শেষ হয়ে গিয়েছিল। তো মাকে বললাম দাও আমি ভরে দিচ্ছি। তারপর একটু বাইরে থেকে যাইনি, বাইরে থেকে একটু যাব। তো মাকে বললাম সকালবেলা জলটা ভরে দিয়ে যাই। আর মা ওদিকে স্নান করছে, আমি এদিকে জল ভরে রেডি করে দিলাম। স্নান করতে করতে জলটা শেষ হয়ে গেছিলো। আর এদিকে দেখো আমাদের এই টগর গাছটা, সাদা টগর ফুলের গাছটায় কি সুন্দর ফুল ফুটেছে। আর এদিকে দেখো বেলা বাড়তেই দেখো চতুর্দিকে মেঘে ছেয়ে গেছে। আজকে সারাদিন কোন সকালে একটুখানি দেখলাম সূর্যমামা উঠেছে, তারপর থেকেই দেখছি একদম পুরো মেঘে ঢাকা দিয়েছে। আর তার সাথে একদম ঝোড়ো হাওয়া বইছে। আজকে ওয়েদারটা পুরো একদম খারাপ। তো ভেবেছিলাম বিকেলের ট্রেনে বাড়ি যাব, কিন্তু এই ওয়েদার যা, মা বাবা সবাই আজকে বারণ করছে বিকালের ট্রেনে যেতে হবে না, কোথায় ঝড়ঝাপটা হবে আর হবে। তো যাই হোক একটু বেরিয়ে পড়লাম। তো এদিকে এখন ঘড়িতে কটা বাজে? ঘড়িতে এখন বাজে তোমার হবে ওই 10টার কাছাকাছি কিছু একটা বাজবে, 9:30 10টা এরকম। তো এদিকে দেখো একসময় এই পুকুরে কত সাঁতার কেটেছি, এপার ওপার করেছি। মানে আমরা তখন কলা গাছ নিয়ে তখন এদিক ওদিক যেতাম। এখন পুকুরটা কাটানো হয়েছে, এখন নামতে প্রচুর ভয় লাগে, যেহেতু একসময় তখন এদিক ওদিক লম্বা আরে সবাই সাঁতরেছে। পুকুরটা কাটে এই 12 মাস এই পুকুরটায় খুব ভালো মাছ চাষ হয়।
আর আমরা যা কিছু এই দিঘিতে, তো খুব ভালো লাগে এখন, বেশ সুন্দর লাগে চতুর্দিকটা। মাঝে মাঝে এসে ঘুরে যাই। আগে যেমন পুকুরে আসা হতো, এখন আর সেইভাবে আসা হয় না, কিন্তু মাঝে মাঝে ঘুরতে চলে আসি। দেখো হাঁসগুলো দেখো নিজের মতন, এই ছোটো পুকুর থেকে বড় পুকুর, বড় পুকুর থেকে ছোটো পুকুর দিব্যি ঘোরাঘুরি করছে ওরা নিজেদের মতন, মহা আনন্দে। ছাগলগুলো বেশ হাওয়াতে ঘুরে বেড়াচ্ছে। এই সাদা হাঁসটা দেখো কি সুন্দর লাগছে। আর এদিকে দেখো দিদিদের বাড়িতে কলকে গাছটা কি সুন্দর ফুল ধরেছে। কলকে গাছের এই কালারটাও কিন্তু বেশ ভালো লাগে, আগুন আগুন কালারটা। তার সাথে আমার সব থেকে বেশি ভালো লাগে সাদা কালার, হলুদ কালারটা, যে বাসন্তী কালার যেটা। তো তিনটে কালারই কিন্তু একদমই মানে অসাধারণ লাগে। আর এই আগুন কালারটাও কিন্তু খুব ভালো লাগে। তো আমি কিছুটা কলকে ফুল নিয়ে যাচ্ছি, মা বললো পুজো করবো, তো সেক্ষেত্রে আমি মাকে ওই কলকে ফুলটা তুলে দিয়ে আসবো। তো ওই জন্য বেরিয়ে পড়লাম। কোথায় গেল বলো তো? মার বাড়িতে চলে এসেছি। এদিকে পাশের বাড়ি বৌদি ওরা লোটে শাক দিয়েছে, আর এই শাকটা তুলে নিলাম। মাকে বললাম পোস্ত করো, তো মা এই শাকের পোস্ত খুব ভালো বানায়। তো মা বললো শাকগুলো বেছে দে, কেটে দে। তো আমি এখন মাকে রেডি করে দেবো রান্নার জন্য, মা এবার রান্নাগুলো করবে। তো চলো একে একে কাজগুলো হয়ে যাক। ওদিকে মাছ ভাজছে মা, আর মাছ ভাজা হচ্ছে মা আমাকে তো একটা পেটি ভাজা আমায় তুলে দিল। তো আমি এখন খড়খড়ে করে মা ভেজে দিয়েছে, আমি এখন এটা বসে বসে খাচ্ছি। মাছ ভাজা কার খেতে না ভালো লাগে বলো? গরম গরম যদি হয় সেটা একদমই অন্যরকম লাগে। তো গরম মাছ ভাজা মা দিয়েছে, ভেজে ভেজে দিচ্ছে, আমি বসে বসে খাচ্ছি। তো বেটুরামকে বললাম তুই একটু খা, ও তো জানো ওসব খায় না, মাছ টাছ পছন্দ করে না, ও খাবে না। তো আমি এখন দিব্যি বসে বসে খেলাম, যার যেটা ধান্দা। ওদিকে উনি আম পোড়া করবেন, আম পোড়ার শরবত, তেলে ডোবাচ্ছে আমগুলোকে, বুঝেছো? গাছ থেকে আম পেড়েছে। তারপর ছাদে চলে এসেছি, মা যে একবারে কি বলবো, কেচে দিয়েছে, রোদে দিতে এসেছি। রোদ তো নেই, চতুর্দিকে মেঘলা ওয়েদার, হাওয়াতে যতটা শুকিয়ে যায়। একবার মেঘটা খুব আসছে, আবার হাওয়া দিচ্ছে, উড়ে যাচ্ছে, আবার আসছে। তো মাকে বললাম যে তুমি দাও, আমি হাওয়াতে হ্যাঙ্গারের মধ্যে দিয়ে আসি, যতটা মানে শুকিয়ে যায়। হালকা জামা তো শুকিয়েও যেতে পারে। আর বেশ ভালো লাগছে, মানে হাওয়াটা দিচ্ছে, মেঘলা ওয়েদার। আর রৌদ্র উঠলে তো দুপুরবেলাটা প্রচণ্ড গরম লাগে, মানে অস্বস্তিকর একটা গরম। তো সেক্ষেত্রে এখন মেঘলা ওয়েদার আছে, হাওয়া দিচ্ছে, ঝোড়ো হাওয়া, তো সেক্ষেত্রে বেশ ভালো লাগছে। এখনও আমার স্নান হয়নি, এরপর আমি যাব স্নান করতে। এদিকে কাজগুলো সবই হয়ে গেছে, কাটাকুটি মাকেও করে দিয়েছি, কিছুটা মাকে হাত লাগিয়ে টুকটাক করে দিয়েছি। মা হ্যাঁ সব কাজ করতে জানে, মাকে তাও বলি যে হ্যাঁ তুমিও তো করো। মা বলে হ্যাঁ তোরা ওখানে করিস। তো যাই হোক, মা বলি এটা বলে। তো এদিকে দেখো মেঘটা কীরকম এসেছে, একবার দেখেছো? চতুর্দিকে একবারে যেন এক্ষুনি অন্ধকার করে আসছে, এক্ষুনি নামবে। কিন্তু যাই হোক, চলো এবার নিচেতে যাওয়া যাক। এই ওয়েদার একদমই খারাপ, আজকে আমার আর বাড়ি যাওয়া হবে না। তো সেক্ষেত্রে কি আর করা যাবে, কাল যাব। তো এখন নিচেতে যাওয়া যাক। ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে। এদিকে দেখো খাবার খেতে চলে এসেছি, স্নান টান করে মা এদিকে ভাত দিয়ে দিচ্ছে, গরম গরম ভাত। আর কি রান্না হয়েছে তোমরা তো মোটামুটি জানো। ছোট পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি, সাথে কাঁচা লঙ্কা। আর মা হচ্ছে লোটে শাক আর কাঁচপুনের শাক দিয়ে পোস্ত করেছে আলু দিয়ে, এটা খুব ভালো লাগে। সাথে কাঁচা লঙ্কা পেঁয়াজ আছে। আর আমাদের জন্য এই যে মাকে বললাম যে মা কাতলা মাছের ঝোল করো, পটল দিয়ে মা কাতলা মাছের ঝোল করেছে। দেখো
কাতলা মাছের ঝোল পটল দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এখন নতুন পটল তো বেশ খেতে একটা অন্যরকম স্বাদ। তার সাথে ডিম দিয়ে পটল দিয়ে মা আবার নাতির জন্য ঝোল করে দিয়েছে। বুঝতেই পারছো আমরা মাছ খাবো, মানে আমি এখানে জোর করে মাছ খাওয়ালে ওখানে কিন্তু আমার মা জোর করে ওকে মাছ খাওয়াতে দেবে না। মা বলে না, ওকে এইখানে দুদিন এসছে, ওকে ছেড়ে দে। তো যাই হোক, আমি খেতে বসে পড়েছি। দেখো কাঁচা লঙ্কা শাক, দেখো বিকেলে চলে এসেছে। সন্ধ্যাবেলা একটু ভিডিও করছিলাম, ভালো লাইট ছিল না, একটা করেছি আর হয়নি খুব। তো রেডি হয়ে গেছি, দেখো একটু বাইরের দিকে যাবো, একটু বাজারে যাবো সন্ধ্যাবেলা, সামনের বাজারে। তো কি সুন্দর ডাকছে দেখো, কু কু, কি ভালো ডাকে, খুব সুন্দর লাগছে। তো চলো এখন একটু বাইরের দিকে যাবো। আর এই যে শাড়ি পরে নিয়েছে, একটা মায়ের শাড়ি, ওকে রাগিয়ে দেবো দেখবে সন্ধেবেলায়। যাই হোক, সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম দিদি, মিনতি, আমরা তিনজনে সিঙ্গারা খেতে খেতে বাড়ি চলে এলাম। সকাল থেকে যা কিছু হলো তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। রাত্রিবেলায় সন্ধ্যাবেলা বাড়ি থেকে চলে এলাম, রাত্রিবেলায় মা কি রান্না করেছে চলো এইটুকু তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভিডিওটা তোমাদের কীরকম লাগলো, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর রাত্রিবেলা দেখো মা করেছে পোস্ত ছিল, আর রাত্রিবেলা মা করেছে চিকেনের ঝোল। তো এইটুকুই আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকের জন্য এখানেই টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো।